দীর্ঘ 2 দশকের বিতর্ক ও অর্জনের ইতি টেনে অবশেষে খোলস পাল্টাচ্ছে বাংলাদেশের আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাহিনীটির নতুন নাম হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, র্যাবের পোশাকও পরিবর্তন করা হবে। বাহিনীটির কাঠামো ও কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পোশাকও বানানো হচ্ছে। তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের আমলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 26 মার্চ 2004 সালে। দেশের ক্রমবর্ধমান সন্ত্রাস দমনে একটি বিশেষ বাহিনীর প্রয়োজনীয়তা অনুভব করে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্য আর্মড পুলিশ অর্ডিন্যান্স 1979 সংশোধনী 2004 আইনের অধীনে এই বিশেষ বাহিনীটি গঠন করা হয়। এটি কোনো একক বাহিনী নয়, বরং বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার এবং বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যদের নিয়ে গঠিত একটি অনন্য সংমিশ্রিত বাহিনী। র্যাব গঠনের প্রাথমিক পর্যায়ে আত্মপ্রকাশ করে র্যাট বা র্যাপিড অ্যাকশন টিম, কিন্তু মাঠ পর্যায়ে যাত্রা শুরুর আগে নাম বদলে হয়ে যায় র্যাব। সাফল্যের পাশাপাশি এই বাহিনীর গায়ে লেপ্টে যায় গুরুতর সব অভিযোগ। 2021 সালের 10 ডিসেম্বর র্যাবের ইতিহাসে লাগে এক বড় ধাক্কা। মানবাধিকার লঙ্ঘনের দায়ে বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে চলে আসে বাংলাদেশ। 2024 সালের জুলাই-আগস্টের রক্তাক্ত অধ্যায়ের পর জাতিসংঘের মানবাধিকার দপ্তর তাদের তথ্যানুসন্ধানে প্রতিবেদনে এক চূড়ান্ত সুপারিশ পেশ করে। সেখানে সরাসরি বাহিনীটি বিলুপ্তির কথা বলা হয়। মানবাধিকার সংগঠন সোচ্চার হয় সংস্কারের দাবিতে। অবশেষে 2026 সালের 3 ফেব্রুয়ারি দীর্ঘ 2 দশকের বিতর্ক আর চাপের অবসান ঘটিয়ে অন্তর্বর্তী সরকার নিল ঐতিহাসিক এক সিদ্ধান্ত। নাম মুছে যাচ্ছে র্যাবের, নতুন পরিচয়ে জন্ম নিচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা SIF। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।